40 বছরের গৃহবধূর সঙ্গে 18 বছরের যুবকের জমজমাট প্রেম। Oh my God, I forget it. মাত্র 2 মাসের প্রেম, তাতেই 12 বছরের সংসার ভুলে গিয়ে প্রেমিকের বাড়ি গিয়ে উঠলেন সন্দেশী সরকার নামের এই মহিলা। প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় এক সন্তানের মা প্রেমিকা। কথায় আছে, প্রেম বয়স মানে না। পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই প্রেমের মধু একবার যে খেয়েছে সে আর কখনো কোনো কিছুই ভোলে না। তাই তো প্রেমের মধু একবার পেলে আর ভুলতে ইচ্ছে করে না। প্রেম মানে কি শুধু ভালোবাসা? না, প্রেম মানে অপেক্ষা, বিশ্বাস আর একটু সাহস। শালা কি দিনকাল এলো মাইরি! 24 বছরের এক সন্তানের মাও সেও এসে ধর্নায় বসছে কি নাকি আমাকে আবার বিয়ে করো। ভাবা যায়? একটু খুলে বলুন। সেই সাহসী দেখালেন নদিয়ার পণ্ডিতপুরের 24 বছরের সুমিতা খাতুন। সাত সকালে প্রেমিকের বাড়ির সামনে চুপচাপ বসে পড়লেন তিনি। হাতে ছিল না কোনো ফুল, না ছিল চকলেট। দাবি একটাই, আমাকে বিয়ে করো। বন্ধুরা, এপার বাংলা হোক ওপার বাংলায় বর্তমান সময়ে আজকের দিনে বিয়ে করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন হচ্ছে বিয়ে করে বউকে ধরে রাখা বা সংসারটাকে টিকিয়ে রাখা। কথাটা ঠিকই বলেছেন। কেননা দেখুন না, এই মুহূর্তে আমাদের দেশের ঘরের ভেতরে হোক বা ওই পারের দেশের ঘরের ভেতরে অলওয়েজ আমরা নিউজ মিডিয়া আমরা শুনতে পাই যে এক ছেলের মা 60 বছরের মেয়ে, 40 বছরের মেয়ে, পুত্র সন্তান আছে এরকম টাইপের মেয়ে অলওয়েজ ধর্নায় বসছে নাকি সেই স্বামীকে ছেড়ে দিয়ে নতুন স্বামীকে নিয়ে ঘর করার জন্য। বন্ধ করো, হাত জোড় কে मैं আজকের এই ভিডিওটিতে এমনই কিছু মহিলা বা এমনই কিছু ব্যক্তিদের নিয়ে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ বানানো হচ্ছে। ভিডিওটি অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটিতে যদি আপনি প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে ছোট্ট করে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। চলুন শুরু করি। প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় এক সন্তানের মা প্রেমিকা। কথায় আছে, প্রেম বয়স মানে না। তাই তো প্রেমের মধু একবার পেলে আর ভুলতে ইচ্ছে করে না। পিড়িতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। এই আঠা একবার জাল লেগেছে সে আর কখনো ভোলে না। 100% সত্যি। প্রেম মানে কি শুধু ভালোবাসা? না, প্রেম মানে অপেক্ষা, বিশ্বাস আর একটু সাহস। সেই সাহসী দেখালেন নদিয়ার পণ্ডিতপুরের 24 বছরের সুমিতা খাতুন। ভাবুন বন্ধুরা, কি দিনকাল চলে আসলো। 24 বছরের শাহানা খাতুন নামে একজন মহিলা, যে এক ছেলের মা, সে সোজা এসে সকালবেলায় ছেলের বাড়ির সামনে ধর্না বসছে। হাতে কোনো ফুল বা চকলেট নিয়ে নয়, সোজাসুজি ধর্নায় বসে একটাই দাবি, আমাকে বিয়ে করো। সাত সকালে প্রেমিকের বাড়ির সামনে চুপচাপ বসে পড়লেন তিনি। হাতে ছিল না কোনো ফুল, না ছিল চকলেট। দাবি একটাই, আমাকে বিয়ে করো। कैसे कैसे लोग रहते हैं। মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুরের শান্তপাড়ায় হঠাৎই গুঞ্জনে কাঁপে। জানাজানি হয় 8 মাসের এক যুবকের সঙ্গে গভীর প্রেমে জড়িয়েছেন 8 মাস ধরে সুমিতা। বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, এই মহিলার প্রেমের বয়স মাত্র 8 মাস। আর এই 8 মাসের প্রেমের মধ্যে শারীরিক সম্পর্কও করে নিয়েছেন। ভাবুন ব্যাপারটা কতদূর পর্যন্ত চলে গেছে। এই দেখুন, অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গড়ে উঠেছে শারীরিক সম্পর্ক, আর সেই প্রেমিকের ফোনও এখন সুইচ অফ। একের পর এক মেসেজ, ফোন, সব ব্যর্থ। অবশেষে ভালোবাসার শেষ অস্ত্র এখন আজকালকার দিনে ধর্না। বন্ধুরা, আজকালকার দিনে প্রেম ভালোবাসার শেষ অস্ত্র বা মহার্ঘ অস্ত্র হচ্ছে, সেটা হচ্ছে ধর্না। ভাবুন, এইদিকে আবার এই ছেলের পাড়ার লোকেরা দাবি করে ছেলেটা নাকি খুবই ভালো, অন্যদিকে আবার মেয়ে দাবি করে ছেলে 8 মাসের সম্পর্কের মধ্যে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক পর্যন্ত করে নিয়েছে। স্থানীয়রা বলছেন ছেলেটি ভদ্র, ভালো মানুষ, কিন্তু প্রেম তো যুক্তি মানে না। যার প্রেমে পড়া যায় তার সামনে বসে থাকা যায়, কারণ হৃদয়ের দাবি কখনো কাঁধে ব্যাগ নিয়ে আসে না, সে আর সাহস নিয়ে। যদিও বন্ধুরা, মেয়েটা আসার পরে সেখানকার স্থানীয় লোকালিটি মানুষজনদের বক্তব্য একটাই, যে ইনার স্বামী আছে, ইনার ছেলে আছে, তাহলে উনি কি করতে এখানে আসলো। ইভেন উনাকে ডিভোর্স পর্যন্ত দেয়নি। চলুন শুনে নি এখানকার স্থানীয় লোকগুলো কি বলছে এই 24 বছর বয়সী এই মহিলাকে নিয়ে। স্থানীয় সূত্রের দাবি, সুমিতার স্বামী, একটি সন্তান আছে। তবুও প্রশ্ন থেকে যায়, এ কি শুধুই প্রেম নাকি অনেক না বলা কষ্টের গাঁথা? পাড়ায় এখন একটাই প্রশ্ন, এই প্রেমের শেষ কোথায়? মানে এটা কোনো কথা? বিয়ে হবে
নাকি ভোরবেলায় সেই নিঃশব্দ ভালোবাসা হারিয়ে যাবে লোকের কথায়? কমেন্টে জানান আপনাদের মতামত। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, দিন শেষে মানে বেলা বাড়ার সাথে সাথে সন্ধ্যা হলে কি এনার ভালোবাসাও হারিয়ে যাবে? চলুন, এটা তো গেল মাত্র 24 বছর বয়সী মেয়ে। অন্যদিকে আবার ওই পারে মানে বাংলাদেশের ঘরের ভেতরে 40 বছর মেয়ের সাথে মাত্র 14 বছর ছেলের প্রেম। ভাবা যায় কি দিনকাল চলে আসলো, কি এটাও দেখে নিন। 40 বছরের গৃহবধূর সঙ্গে 18 বছরের যুবকের জমজমাট প্রেম। এইটাও সম্ভব? জানা যায় ওই গৃহবধূর দুটি সন্তান রয়েছে, তারপরেও স্বামী সন্তান রেখে 18 বছরের যুবকের প্রেমে মেতেছে এই মহিলা। তো চলুন বন্ধুরা শুনে নি, 40 বছরের মহিলা 18 বছর ছেলের সাথে প্রেম করেছে। 40 বছরের মহিলার যার এখনো পর্যন্ত ছেলে মেয়ে আছে, সে কি কারণে তার হাজবেন্ড আর ছেলেদের ছেড়ে এসে 18 বছর ছেলের সাথে সে ঘর সংসার করতে চায়, ওনার মুখে থেকে শুনে নিন আপনারা। আমার স্বামী আমাকে অত্যাচার করে এসে জ্বালাইছে। আমি কার সঙ্গে থাকবো? আমি একলাই আছি। বিয়ে করেছিল শূন্য? হ্যাঁ করেছে। আর কাগজপাতি কিছু আছে? কাগজ আছে। বন্ধুরা ভাবুন, বিয়ে করেছে, বিয়ে করে ওনার যে রেজিস্ট্রি সার্টিফিকেট বা কাগজপত্রগুলো লাগে সেগুলো এখন তোলা হয়নি। মানে উনি ফুললি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ওনার হাজবেন্ড আর ছেলেদেরকে ছেড়ে দিয়ে এই 18 বছর কচি ছেলের সাথে উনি ঘর সংসার করবেন। বুঝো না এই ব্যাপারটা? কাগজ ধরেন তোলা হয়নি, কাগজ আছে, তুলতে হবে অনেক দূরে। আমাকে এখন 10-15 দিন সময় দিন। বন্ধুরা, যে 18 বছর ছেলেকে ভালোবেসে এই 40 বছরের মহিলা ঘর ছেড়েছে, উনার বাড়ি মেদিনীপুর। বর্তমান সময়ে উনি কোথায় আছেন সেটাও একবার জেনে নিন। জানা যায় যে ছেলেকে ভালোবেসে ঘর ছেড়েছে এই মহিলা, তার বাড়ি মেদিনীপুর। সেখানেও ঠাঁই না হওয়ায় বর্তমানে তারা দুজনে রানীতলা থানায় বানকুল এলাকায় বসবাস করছে এবং তাদের কাছে বিয়ের কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানায় তার স্বামী। তো বন্ধুরা, 40 বছরের সেই মহিলা এই 18 বছর ছেলের সাথে প্রায় 2 বছর ধরে সংসার করছে। এমনকি উনার পুরনো যে স্বামী আছে উনি কি কি দাবি করছে সেটা একবার শুনে নিন। কেননা সেই 40 বছরের মহিলা 18 বছর ছেলের কাছে আসার আগে উনি পুরনো স্বামীর কি কি জিনিস এনেছে সেগুলো একবার ওনার পুরনো হাজবেন্ডের মুখে থেকে আপনারা শুনে নিন। ওর বাড়ি হচ্ছে মেদিনীপুর। পালার সময় 2 জোড়া কানের 5 আনা করে আর 1 জোড়া চুরি 5.5 আনা 1,25,000 টাকা নিয়ে পালিয়ে যায়। তারপর আমাদের দেশে আসে ফুলপুরে বসবাস করে 2 বছর নাগাদ। আমার সঙ্গে সম্পর্ক নাই, কাগজপাতি আছে? কাগজপাতি নাই। তারা এখন কোথায় থাকে? এখন বানপুলে থাকে, বসবাস করে। বাচ্চা 2টো আছে। ভাবুন বন্ধুরা, 40 বছরের মহিলা 18 বছরের ছেলে পেয়ে সব ভুলে, বাচ্চা কাচ্চা ভুলে উনি এসে দিব্যি 2 বছর সংসার করছে। পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলেও কিছু একটা আছে, কিন্তু বর্তমান সময়ে ব্ল্যাক ম্যাজিকের যতটা না ক্ষমতা, তার থেকে বেশি ক্ষমতা রয়েছে এই প্রেম জাদুতে। একবার এই জাদুর কবলে যে পড়েছে সেও কিন্তু দূর দূর থেকে ছুটে প্রেমিকার কাছে চলে আসে। বর্তমান সময়ে মাত্র 2 মাসের প্রেমে সবকিছু ভেঙে চুরে সব ভুলে চলে এসেছে নতুন প্রেমিকার কাছে। এই দেখুন আরেকটি নতুন ভিডিও ক্লিপ। মাত্র 2 মাসের প্রেম, তাতেই 12 বছরের সংসার ভুলে গিয়ে প্রেমিকের বাড়ি গিয়ে উঠলেন সন্দেশী সরকার নামের এই মহিলা। আমাদের 2 মাস। আপনার স্বামী যখন জানতে পারে তারপর আপনাকে বেরিয়ে যেতে বলে, তাই তো? না, উনি জানেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এইসব বিষয়ে জানেন না। উনি এমনিতেই আনকাতি উল্টো পাল্টা কথা বলতো, আমাকে। ভাবুন, মাত্র 2 মাসের প্রেমের মধ্যে উনি তার পুত্র সন্তান সবকিছু ফেলে ছুটে চলে আসলো। আসলে আপনি অ্যাকচুয়ালি কথাটা বলুন তো, আপনার প্রেমটা হলো কিভাবে? তাদের প্রেমের শুরুটা হয়েছিল মোবাইল ফোন থেকে। 12 বছরের সংসারে 2টি সন্তান রয়েছে। সেই 2 সন্তানকে শাশুড়ির কাছে রেখে প্রেমিক সহদেব হাজার বাড়িতে গিয়ে হাজির এই মহিলা। কথা কি ক্লিয়ার না ভেজাল? ফোন থেকে পরিচয় হয়েছে। কতদিন বিয়ে হয়েছে? 12 বছর। আপনার ছেলে আছে? একটা 10 বছরের মেয়ে আছে, একটা 8 বছরের ছেলে আছে। আচ্ছা শুনুন, আপনি নাকি ধর্নায় বসেছিলেন, তারপর পুলিশ এসে কি মীমাংসাটা করেছে? হ্যাঁ। পুলিশ কি বলে গেল? বললো তুমি যেতে চাও কি চাও না। আমি বললাম এখান থেকে আমি যেতে চাই না, আমি এখানেই থাকবো। 2টো বাচ্চা আছে, ও 2টো কোথায় গেল? ওর ঠাকমায়ের কাছে আছে। ভাবা যায় 12 বছরের সংসার, 2 ছেলে মেয়ে, সবকিছু ফেলে চলে আসলো মাত্র 2 মাসের প্রেমে।
বলুন তো তাহলে এই 2 মাসের প্রেমে কি ছিল? আমার তো ঠিক এই গানটার মতন মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আরেকটা ভিডিও দেখুন যেখানে 60 বছর বয়সের মহিলা সে কিন্তু বিয়ে করার জন্য ধর্নায় বসছে। ভাবুন এই 2025 সালে এসে আমাদেরকে আর কত কিছু দেখতে হবে। টিকটকে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে কিছুদিন কথা বলছি, কিন্তু শুরু হইতে আমার বিয়ে করবে, আমি রাজি না। শেষে সে কোরআন শরীফ মাথায় লাও, আমি কইছি আমার পক্ষে সম্ভব না। তাই আবার হাত কাটার অভিনয় দেখাইছে, দেখাইয়া এরপর আমি কোরআন শরীফ মাথায় নিলাম, হেও নিলে মানে মোবাইলের মাধ্যমে। শেষে হ্যাঁ বিয়ে করার জন্য প্রস্তুত। তা আমি বলছি আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার বয়স অনেক। এরপর হে অনেক কিছু ভিডিও দিচ্ছে আমারে, যে দেখো ছোট ছোট ছেলেরা এই বয়স্ক মহিলাকে বিয়ে করে কি হয়, মানে এমন প্রতারণায় ফেলাইছে। হে প্রতিদিন রাত্রে বিকালে রশি নিয়ে যায়, তো বিয়ে না বলে আমি গলায় রশি দিব, ফাঁস দিব, অনেক কিছু বইলা। তারপর আমি বললাম তাই যদি তোমার গার্জিয়ান থাকে নিয়ে। চারিদিকে শুধু ধর্ণা আর ধর্ণা, তাও আবার বিবাহিত মহিলারা। কিছুক্ষণ আগে দেখলেন 60 বছরের একজন মহিলা, সেও ধর্ণা দিচ্ছে বিয়ে করার জন্য। এবার দেখবেন এমন একজন মহিলা যিনার হাজবেন্ড অলরেডি উনাকে ছেড়ে গিয়েছে, আর উনি যিনার সাথে সম্পর্ক করেছেন উনারও অলরেডি ওয়াইফ, এমনকি বাচ্চা কাচ্চা সবকিছু আছে। জেনে শুনে ওনার সঙ্গে প্রেম করেছে, 2 দিন মোবাইল বন্ধ পেয়েছে, তাই এখন উনি ওনার বাড়িতে ছুটে এসেছে ধর্ণা দিতে যে নাকি উনাকে বিয়ে করতে হবে। দেখুন আরেকটা ইন্টারেস্টিং ঘটনাটা। আমাকে যে আমি টেনশন করেন না, আমার বউ 10টা থাক দেহার বিষয় নাই, আমি তোমাকে নিয়ে আমি সংসার করি কামু। যখন প্রকাশ হয়ে গেছে জামাই বাড়ি সবাই শুনছে, সারা বাংলাদেশে পেপার হয়ে গেছে, তো আমার ইজ্জত নিয়ে আমি ঢাকা থেকে আমি চলে যাচ্ছি। এখন এরা মানি নেয় না আমার, তাহলে আমি এই ইজ্জত আমি কি করবো? আমি নিজের জীবন নিজে শেষ করবো। এই মুকুল তো আপনার কোনো শারীরিক ক্ষতি করে নাই? হ্যাঁ ক্ষতি করছে স্যার আমার। কোথায় ক্ষতি করছে আপনার? এই যে মোবাইলে ক্ষতি করা যায়? না মোবাইলে না মানে আমাকে নিয়ে গেছে এই যা কি জানি জায়গাটা কোথায়, এই পাগলাপিড়ির এই জায়গা কি জানি জায়গা। কবে সেটা, কোন দিন? এই 1 বছর হইলো। ওই 1 বছর আগে নিয়ে গেছিল? হ্যাঁ। 1 বছর পর আপনি অভিযোগ করতেছেন? না আমার রানিং এখনো চলতেছে ওর সম্পর্ক আমার। এই 2 দিন থেকে মোবাইল বন্ধ করে নিয়ে কি করছে আপনাকে? ওখানে নিয়ে যে আমার ইজ্জত ক্ষতি করছে আমার। তা অভিযোগ করলেন না কেন থানায় তখন? আমি অভিযোগ জানি না, ও আমি জানি ও আমার নিয়ে খাইবো মানে আমি স্বামী মনে করি। আমি 1 বছর পর আমি যাচাই করছি, আমি 1 বছর পর আমি জানি না ওর বউ। আপনি কি চান একটা মেয়ের ক্ষতি হোক? আপনি চান? আপনি Oh my God, I forget it. I'm relax. আমি তো জানি না, আমি তো এটা চাই না আমার জন্য আর একটা মেয়ের ক্ষতি হোক। আপনি বলে আপনার স্বামী নাই তাই না? মাথা সিঁদুর কেন আপনার? মাথা সিঁদুর আমার স্বামী ছাড়ি গেছে। হ্যাঁ ছাড়ি গেছে। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কবে ছাড়ি গেছে? হ্যাঁ মুকুল বিয়ে করছে আপনাকে? না আমাকে বিয়ে করেনি, আমার রেকর্ড টিকট সব আছে আমার কাছে। তো বিয়ে করেন নাই, তার সঙ্গে থাকলেন কেন আপনি? থাকলে বিয়ের কথা বলছে আপনাকে? আমাকে বিয়ের কথা বলছিস আমার, আর টেনশন করেন না, আমি তো বিয়ে করবো যা কিছু করেন না। এই যে মুকুল বলছে আপনি আসছিলেন, মারপিট কেউ করছে আপনার? হ্যাঁ এক ছেলে আমি চেয়ারের মধ্যে বয়ে আসছিলাম, ওই ছেলেটা আমার গা ধাক্কা দিয়ে ফেলে দিছি, আবার উঠছি আবার ধাক্কা দিছে। এই আমার এই যে বলুন আমার কাদা সব। আমার মনে হয় অনেক কারণ আছে। এখন আপনি কি করতে যাচ্ছেন? আপনি যে থানার সামনে এই যে বসে আছেন, থানার মধ্যে আমি এই যে আসছি, এখন আমি ওরা বুদ্ধি করতেছে, আর এখানে একটা অভিযোগ জানামু, জানি আমি বাড়ি চলে যাবো, আর কোনো মিন মাসা কিছু আবার নয়। খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় করেছে শাস্তি হবে। তাহলে তখন আমি কি করব? অভিযোগ তো আপনার করতেই হবে, একটা ঘটনা করলে অভিযোগ করতে হবে। আপনি অভিযোগ না হলে তো বিচার পাবেন না। তখন আমি অভিযোগ জানামু, জানো তো আমি এই জায়গায় থাকবো না, আমি ঢাকায় চলে যাবো, আমার বাড়ি নেই ঘর নেই, ঢাকায় চলে যাবো। তো আমার এই রিপোর্ট গুলো। তো বন্ধুরা ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই মজা পেয়েছেন। আর হ্যাঁ, যিনারা বিবাহিত বিশেষ করে যে সমস্ত পুরুষগুলোর ওয়াইফ আছে একটু দেখে শুনে রাখবেন, কেননা 12 বছরের সম্পর্ক ছাড়ুন 40 বছরের সম্পর্ক ছেলে মেয়ে ছেড়ে মাত্র 2 মাসের প্রেমে সবকিছু ভুলে চলে যাচ্ছে, কেননা এটা ঘোর কলিযুগ, এই যুগে সব সম্ভব। যেটাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং কমেডি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।